নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আরও একটি ক্ষেপণাস্ত্র, আরও একটি মিসাইল যার সফল উৎক্ষেপণ কোন দেশ, কোথায় জানাবো আপনাদের। গোটা বিশ্বে এমন কোনো জায়গা নেই যেখানে আঘাত আনতে পারবে না এই মিনিটম্যান মিসাইল। বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো কোণায় টার্গেটকে নির্ভুলভাবে আঘাত করতে পারবে এই ক্ষেপণাস্ত্র। নিশ্চয়ই আপনাদের মনে এবার প্রশ্ন উঠছে যে ক্ষেপণাস্ত্র কোন দেশ, কোথায়, কিভাবে, কেন সফল উৎক্ষেপণ করেছে। এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। মিনিটম্যান 3 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ফের একবার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ করলো আমেরিকা। অর্থাৎ যখন একদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ভারত পাকিস্তান উত্তেজনা একটা পরিবেশ, ঠিক সেই সময় ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ করলো আমেরিকা। ইউএস এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড 21শে মে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডারবার্গ স্পেস ফোর্স বেসে এই পরীক্ষাটি করে। কোন সময় করছে? যখন একদিকে বালুচিস্তান তারা বিদ্রোহের মধ্যে রয়েছে, একদিকে গাজা যেখানে ধ্বংসস্তূপ কার্যত, একদিকে চীনের উস্কানি, এরকম একটা পরিস্থিতিতে এই সফল উৎক্ষেপণ। সবচেয়ে বড় কথা হলো এই মিসাইলে ছিল সিঙ্গেল MK-21 হাই ফিডেলিটি রেন্ট্রি ভেহিকেল। কি করে এটা? আমেরিকার পরমাণু ক্ষমতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এই গুণের মাধ্যমে আমেরিকার পরমাণুর ক্ষমতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, এমনটাই দাবি করছে ওয়াকিবহল মহলের একাংশ। যেমনটাই শুরুতে আপনাদের বললাম, গোটা বিশ্বে এমন কোনো জায়গা নেই যেখানে আঘাত হানতে পারবে না এই মিনিটম্যান মিসাইল। অর্থাৎ জল বলুন, স্থল বলুন বা বায়ু, যেখানেই শত্রুপক্ষ আঘাত হানবে সেখানেই এই ক্ষেপণাস্ত্র কার্যত গুঁড়িয়ে দেবে, ধ্বংস করে দেবে। অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো কোণায়, যে কোনো টার্গেটকে নির্ভুলভাবে আঘাত করতে পারবে এই ক্ষেপণাস্ত্র। আর এর সবচেয়ে ভয়ানক বিষয় কি জানেন? সবচেয়ে ভয়ানক বিষয় হলো এই মিসাইলকে আটকানো কিন্তু প্রায় অসম্ভব। অর্থাৎ এই মিসাইলকে কোনোভাবেই দমানো যাবে না, কোনোভাবেই আটকানো যাবে না, যা কার্যত অসম্ভব। বিশ্বের আধুনিকতম এয়ার ডিফেন্স সিস্টেমকেও চমক দিয়েছে। কিভাবে চমক দিয়েছে? টার্গেটকে কিভাবে ধ্বংস করতে হয় সেই চমক দিয়েছে এই মিসাইল। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র একেবারে কার্যত দেখিয়ে দিয়েছে কিভাবে নির্ভুলভাবে টার্গেটকে ধ্বংস করা যায়। এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী ব্যাখ্যা করেছে যে ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস হলো বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ডের প্রতিরোধ ক্ষমতার প্রাথমিক পরীক্ষা ক্ষেত্র। তারা স্পষ্ট করেই জানিয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি নিয়মিত অভিযানের অংশ ছিল। অর্থাৎ বর্তমানের কোনো ঘটনার এটা প্রতিক্রিয়া নয়। অর্থাৎ তারা এই বিবৃতিতে কার্যত জানিয়ে দিয়েছে এখন যা পরিস্থিতি গোটা বিশ্বে তার কোনো প্রতিক্রিয়া নয়, এর একটা শিডিউল রুটিন ছিল, সেই রুটিন হিসাবে করা হয়েছে। আচ্ছা, এই ক্ষেপণাস্ত্র কিভাবে কাজ করে? অতীতে 300টিরও বেশি অনুরূপ পরীক্ষা পরিচালিত হয়েছে। এই সর্বশেষ উৎক্ষেপণের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল মার্কিন পারমাণবিক প্রতিরোধকটি সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং আধুনিক হুমকি মোকাবেলায় সক্ষম। অর্থাৎ যে হুমকি বা যে প্রত্যাঘাত, যে প্রতিশোধ নেওয়া যায় তার জন্য সক্ষম এবং মিত্রদের তার শক্তির বিষয়ে আশ্বস্ত করা, গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়া যে কতটা শক্তি। বাস্তবে আমেরিকার শক্তি মনে করাতেই যে এই পরীক্ষা তা কার্যত স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ গোটা বিশ্বকে এই জানান দেওয়ার জন্যই এই পরীক্ষা বোঝা গেছে। মিনিটম্যান 3 এর ওজন কত? ওজন প্রায় 36,030 কিলোগ্রাম। এই শক্তিশালী অস্ত্র হাজার হাজার কিলোমিটার দূরে টার্গেটকে নষ্ট করতে পারে। মার্কিন পারমাণবিক প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই মিসাইল। এই ক্ষেপণাস্ত্রটির জন্য রয়েছে কটি রকেট বলুন তো? এই ক্ষেপণাস্ত্রটির জন্য রয়েছে 3টি রকেট। প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে এই মিসাইল। তাই জন্যই বলেছিলাম একেবারে নির্ভুলভাবে টার্গেটকে ধ্বংস করে। আর এর স্পিড কত? এর স্পিড পৌঁছতে পারে প্রতি ঘন্টায় 24,000 কিলোমিটার অবধি। একসঙ্গে 3টি পারমাণবিক ওভারহেড বহন করার ক্ষমতা রাখে মিনিটম্যান 3। অর্থাৎ একেবারে 3টি ভিন্ন লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। জল, স্থল, বায়ু, শুরুতেই আপনাদেরকে বললাম যে 3টে জায়গায় কিন্তু একসাথে আঘাত। মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 70 লক্ষ মার্কিন ডলার।
বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ডের কমান্ডার জেনারেল থমাস বুজিয়ে এই পরীক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে কি বলেছেন? তিনি বলেছেন, এই উৎক্ষেপণ দেশের পারমাণবিক প্রতিরোধক এবং পারমাণবিক ত্রিভুজের আইসিবিএম অংশের প্রস্তুতি তুলে ধরে। কি? ক্ষেপণাস্ত্র অপারেটর, ডিফেন্ডার, হেলিকপ্টার ক্রু সহ বাকিদের এই ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণের জন্য এবং আমেরিকা এবং তার সহযোগী দেশগুলির জন্য একটা শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা তৈরির জন্যই এই ক্ষেপণাস্ত্র এবং তার সফল উৎক্ষেপণ, এমনটাই মনে করা হচ্ছে। তবে এটা বলে রাখা ভালো যে এই সময়ে যখন এরকম একটা পরিবেশ, একটা টান উত্তেজনা চলছে, এই উত্তেজনার পরিবেশে এই সফল উৎক্ষেপণ কোথাও না কোথাও জানান দিচ্ছে আমেরিকা তার শক্তিরই কি প্রতিফলন ঘটাচ্ছে। এই ইউনিটটি আমেরিকার একমাত্র আইসিবিএম পরীক্ষামূলক সংস্থা, যা আমেরিকার স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র বাহিনীর বর্তমান এবং ভবিষ্যতের ক্ষমতা দুটোই মূল্যায়ন করে। অর্থাৎ যে এয়ারবেস থেকে সফল উৎক্ষেপণ হয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে কতটা শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র।